অনেক তো এই সন্তানের বাবা না। মা কাঁদছিস কেন মা? অসুস্থ মেঘলাকে নিয়ে হসপিটালে ছুটলো অনিক। এমনই একটি পর্ব দেখতে পাবে গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা। গরিব ঘরের রাজপুত্র নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে এবার গল্পে চলছে টান টান উত্তেজনা। মা হতে যাচ্ছে মেঘলা। মেঘলা অনিকের মাঝে ভুল বুঝিটা বেরিয়ে যাচ্ছে। তবে এবার সবকিছু অবসান ঘটবে। আগামী পর্বে বেশ কিছু ধামাকা হতে যাচ্ছে। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। গল্পে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি মেঘলা সাধের অনুষ্ঠানে অনেক গেলেও অনেক সবার সামনে মেঘলাকে চরম অপমান করে। ঠিক এটাই বিশ্বাস করে যে মেঘলার গর্ভে তার সন্তান নয়, কারণ একবার ডিএনএ টেস্টের রিপোর্টে এমনটাই প্রমাণিত হয়েছে যে মেঘলার গর্ভে অন্য কারো সন্তান, অনিকের নয়। সেই কথাটা ভেবেই অনিক খুবই কষ্ট পায়। সহ্য করতে না পেরে সবার সামনেই বলে, আমার গর্ভে আমার সন্তান নয়। ডিএনএ টেস্টের রিপোর্টে কি এসেছিল তোমার মনে আছে? এই কথা শুনে অবাক হয়ে যায় মেঘলা। এখন মেঘলা তুই করতে পারে না, কারণ তার কাছে কোনো প্রমাণ থাকে না। মেঘলা অফিসে গিয়ে মেঘলা ম্যানেজারকে জানিয়ে দেয় তার সন্তান পৃথিবীতে আসলে তার বাবার বাড়িতে গিয়ে উঠবে তার সন্তানকে নিয়ে। এই কথা শুনে রাজি হয়ে যায় ম্যানেজার। ম্যানেজার বলে, আপনার যখন খুশি তখনই আপনি ওই বাড়িতে উঠতে পারেন। খুব শীঘ্র হবে মেঘলা তার সন্তান নিয়ে নতুন বাড়িতে উঠবে। তবে ইতিমধ্যেই মেঘলা বাড়িতে আসে আর খুবই অসুস্থ হয়ে পড়ে। এমন অসুস্থ হয়ে পড়ে মেঘলা করবে কিছুই যেন ভেবে উঠতে পারছিল না মেঘলার মা ও বাবা। এরই মাঝে মেঘলাকে ফোন করে অনিক। মেঘলাকে এটাই বলতে চায় কাজগুলো যেন মেঘলা বন্ধ করে না দেয়। ফোন করলেই ফোনটা রিসিভ করে মেঘলার মা। মেঘলার মা বলে, অনিক বাবা তুমি ফোন করেছো? মেঘলা খুবই অসুস্থ হয়ে পড়েছে, কি করবো আমরা ভেবে উঠতে পারছি না, তুমি একটু আসবে? এরপরে দেখা যায় সাথে সাথে অনিক সেখানে ছুটে আসে। অনিক এসে দেখতে পায় মেঘলা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সাথে সাথে অনিক মেঘলাকে বলে, ও মেঘলা আমি তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাই। এরপরে মেঘলাকে কোলে তুলে নেয় অনিক। মেঘলাকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। এমনই একটি পর্ব দেখতে পাবে গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।